বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের কুরবানির বাংলা যে মুহাজারা 2026 সালের সেটার তৃতীয় পর্ব। এটা কত পর্ব? তৃতীয় পর্ব। এর আগে প্রায় 2 ঘন্টা দুইটা আলোচনা হয়েছে, 1 ঘন্টা 1 ঘন্টা করে। এটা আমাদের তৃতীয় পর্ব শুরু হচ্ছে। তো আমাদের আলোচনা চলছিল কুরবানির নেসাব নিয়ে। তো তার মধ্যে একটা বিশেষ পয়েন্ট ছিল যে শুধু টাকা যদি থাকে, শুধু তাহলে তাহলে 52.5 ভরি রূপার, পিওর রূপার পাইকারি ক্রয় মূল্য, কি বললাম, পিওর রূপার পাইকারি ক্রয় মূল্য হিসাবে বর্তমান 3520 টাকা আসতেছে। সেই হিসাবে 1,84,800 টাকা। তো আমরা সেখানে 1,85,000 টাকা বলছি, ঠিক আছে। তো এটার অধীনে আমরা জানছিলাম যে নগদ ক্যাশের বিস্তৃতি সম্পর্কে। কি সম্পর্কে? তো এর মধ্যে আমরা অনেকগুলো পয়েন্ট জেনেছিলাম। তো আজকে 11 নম্বর পয়েন্ট, সিকিউরিটি মানি হিসাবে প্রদত্ত অর্থ। কি হিসাবে প্রদত্ত অর্থ? সিকিউরিটি মানি, এটা বিস্তারিত আলোচনা পরে আসবে। তো এখন যতটুকু না জানলেই নয়, সেটা হলো সিকিউরিটি মানি এটা হলো অনেক সময় যেমন বাসা ভাড়া নেয়, তো 1 মাসের অগ্রিম ভাড়া দিতে হয়। অর্থাৎ যে মাসে উঠবেন, ওঠার সাথে সাথে মাসের শুরুতেই কি দিতে হয়? ভাড়া দিতে হয়। মাসের শেষে আবার ভাড়া দিতে হয়, এটা আগামী মাসের। তো এটা এটা অনেক বাড়িওয়ালা এটাকে বলে থাকে সিকিউরিটি মানি। আসলে এটা কোনো সিকিউরিটি মানি না, এটা অগ্রিম ভাড়া। যদিও এটা পরিভাষায় সিকিউরিটি মানি হিসেবে বলে। এক দৃষ্টিকোণ থেকে ওটাও সিকিউরিটি মানি। সেই দৃষ্টিকোণ কি? ভাড়াটিয়া যদি কোনো মাসে থেকে চলে যায়, আর যদি ভাড়া না দিয়ে যায়, তো বাড়িওয়ালার কি হবে না? ক্ষতি হবে না। কারণ কি? সে ভাড়া আগে নিয়ে নিয়েছে। আর বিশেষ করে বিভিন্ন দোকান, ঘর ইত্যাদি ভাড়া নেওয়ার ক্ষেত্রে যে অনেকগুলা টাকা তারা এককালীন নেই, তো এই টাকা নেওয়া আবার দুই ভাবে হতে পারে। এই টাকা নেয় কয়ভাবে? দুইটা পদ্ধতিতে তারা নিয়ে থাকে। একটা হলো যে আমানত হিসেবে জমা রাখে, অর্থাৎ 20 লাখ দিয়েছেন, 20 লাখ তার কাছে থাকবে, আপনি যখন চলে যাবেন 20 লাখ টাকা নিয়ে চলে যাবেন। আরেকটা পদ্ধতিও আছে, সেটা হলো ধরেন এরকম একটা বড় অঙ্কের টাকা নিবে, ধরেন 10 বছরের জন্য চুক্তি হয়েছে, 20 লাখ টাকা অগ্রিম নিয়েছে এবং বলল প্রতি মাসে ভাড়া হলো 10,000 টাকা, তার থেকে 3,000 টাকা আমি ওই 20 লাখ থেকে কাটবো, আর বাকি টাকাটা তুমি আমার কাছে দিবা। বুঝতে পেরেছেন? অথবা এমন হতে পারে যে 5 লাখ কোথা থেকে নিবে? ওই সিকিউরিটি মানি থেকে। না, 5,000 প্রতি মাসে নিবে সিকিউরিটি মানি থেকে, আর 5,000 নিবে দোকানদার থেকে, অর্ধেক অর্ধেক। আবার কোনো সময় এমনও হবে যে পুরা 10 বছরে যত ভাড়া সে একবারে নিয়ে নিয়েছে, অর্থাৎ প্রতি মাসে তার কোনো ভাড়াই দেওয়া লাগবে না। তো আপনি যে সুরতি বলেন, এটা কিন্তু সিকিউরিটি মানি বলা হলেও এটা মূলত ভাড়া। তো প্রদত্ত ভাড়া, বলেন তো ভাড়া, সেটা ভাড়া উজরতে মুআজ্জালা হোক বা মুআজ্জালা হোক, মানে উজরতে মুআজ্জালা, উজরতে মুআজ্জালা অর্থাৎ যেই ভাড়াটা সে আগে দিয়ে দিয়েছে, বলেন তো এটা খরচ হয়ে গেছে কিনা? সেটা এখন কার মালিকানায়? ভাড়া দাতার মালিকানায়। কার মালিকানায়? ভাড়া দাতার মালিকানায়। ভাড়া গ্রহীতার এখানে কিছুই তার কাছে নাই, ঠিক আছে। আর যদি আমানত হিসাবে রাখে, ওইটা হলো মূলত সিকিউরিটি মানি। সিকিউরিটি মানির মূল যে তাকিফ, সেটা হলো এটা রাহানের তাকিফ। কি? আর শায়ে মারহুন এটা আমানত হিসাবে থাকে কিনা? শায়ে মারহুন এটা আমানত হিসাবে থাকে কিনা বলেন? এটা আমানত হিসাবে থাকে, কিন্তু এটা অধিকাংশ জায়গায় এই আমানতের খেয়ানত করা হয়। আমানতের কি করা হয়? খেয়ানত করা হয়। কিভাবে? আমানতের টাকা তার কাছে বেআইনিহি সংরক্ষণ করা ওয়াজিব কিনা, জরুরি কিনা, কিন্তু সেটা না করে বাড়িওয়ালারা ওইটা আকসার ক্ষেত্রে খরচ করে কিনা, মাসালা জেনে হোক বা না জেনে হোক। বুঝতে পেরেছেন?
তো এই ক্ষেত্রে আপনি যে প্রশ্ন করেছেন যে প্রতি মাসেই কিছু কিছু যেই অগ্রিম প্রদত্ত টাকা সেখান থেকে প্রতি মাসেই কিছু কিছু নেওয়া হবে, সেটাও উজরতে মুআজ্জালা, সেটাও কি উজরতে মুআজ্জালা হিসেবেই গণ্য হবে। জি। আর এটার মূল তাকিফ আমরা কি জানলাম? এটা হলো রাহানের তাকিফ। কিন্তু এখানে অনেকে খেয়ানত করে, খেয়ানত করাটা সম্পূর্ণ কি হবে? নাজায়েজ হবে। তো এই ক্ষেত্রে এটা এটা কার মাল হিসাবে গণ্য হবে? কেমন যেন ভাড়া গ্রহীতার একটা টাকা ভাড়াদাতার কাছে আমানত হিসাবে আছে বলে কি করা হবে? গণ্য করা হবে। কিন্তু ওই টাকার মধ্যে যদি খেয়ানত করে ভাড়াদাতা, বাড়ির মালিক, তাহলে তখন এই যেটা আমানত রেখেছে তার জন্য কুরবানি এবং জাকাত ইত্যাদি এটা দেওয়া ওয়াজিব হবে না, কারণ সে ওটার মধ্যে খেয়ানত করে ফেলেছে। ওটার মধ্যে কি করেছে? খেয়ানত করেছে। তখন ওইটা ওইটা তার উপরেই বর্তাবে। খরচ করেছে নিজ প্রয়োজনে। আচ্ছা, 12 নম্বর, উসুলযোগ্য ঋণ। কি বললাম? উসুলযোগ্য ঋণ অর্থাৎ এমন ঋণ যে ঋণ উসুল করা সম্ভব। যদি এখানে এমন ঋণ হয় যে সে যে ঋণ গ্রহীতা সে অস্বীকার করতেছে, আপনার কাছে কোনো প্রমাণ নেই, অথবা এমন অবস্থা যে ওখান থেকে কোনো আদায় করা যাচ্ছে না, অথবা এমন অবস্থা যে আপনার কাছে কোনো মাল নাই, শুধু ওই টাকাটাই আছে, কিন্তু সে কোরবানির দিনগুলোর মধ্যে আপনাকে টাকা পরিশোধ করছে না। কি বললাম? কুরবানির দিনগুলোর মধ্যে উসুল করা যাচ্ছে না, আবার তার কাছে কুরবানি করার মতো সম্পদও নাই, তাহলে তার জন্য কুরবানি করা কি না? ওয়াজিব না। 13 নম্বর, কিন্তু দেখেন ঋণ করে কুরবানি করা, এটা যদি দেখা যাচ্ছে তার কাছে এমন সম্পদ আছে, জমি জায়গা আছে ইত্যাদি, অর্থাৎ হাওয়াজে আসলিয়ার থেকে বাইরে তার কুরবানির যোগ্য বিপুল সম্পদ তার কাছে আছে, কিন্তু তার কাছে নগদ টাকা নাই, তো সে হয়তো জমি বিক্রি করবে, অথবা কোনো সম্পদ বিক্রি করবে, অথবা ঋণ করে সে কি করবে? কোরবানি করবে। ওই ক্ষেত্রে কিন্তু মাফ হবে না। কিন্তু ঋণ করবে না বা জাকাত দেওয়া লাগবে না, আমরা শুধু ওখানেই বলছি যে আপনার শুধু একজনের কাছে ঋণ দেওয়া আছে, আর ওই ঋণ আপনি কোরবানির দিনগুলোর মধ্যে হাতে পাচ্ছেন না, উসুল করতে পারছেন না, আর অন্য কোনো মাল নাই যে মাল দিয়ে আপনি কি করতে পারেন? কোরবানি করতে পারেন। ধরেন 1 লক্ষ 2 লক্ষ টাকা আপনি একজনকে ঋণ দিয়েছেন, আর আপনার কাছে কোরবানির যোগ্য কোনো সম্পদ নাই বা কোনো টাকা পয়সাও আপনার হাতে নাই, এবং ওই টাকা যদি কোরবানির দিনগুলোর মধ্যে সে আদায় না করে, তাহলে আপনার কোরবানি দেওয়া উচিত না। ঠিক আছে? হ্যাঁ, পরে আদায় করবে বলেছে, তবুও অজীব না, কারণ ওই দিনগুলোর মধ্যে তো আপনি হাতে পাচ্ছেন না, ওই দিনগুলোর ভিতরে আপনি হাতে পাচ্ছেন না। আচ্ছা, প্রশ্ন ওইভাবে করছেন কেন? কতবার বলে দেওয়া লাগবে? অর্থাৎ বিক্রেত মানে যে ভাড়াদাতা, ভাড়াদাতা তো আমানতের মধ্যে খেয়ানত করছে, তারপরও তো পরবর্তীতে এক সময় না এক সময় হলেও সে তো টাকা মানে ফেরত দিতে বাধ্য থাকবে। এই দৃষ্টিকোণ থেকে কি ওই টাকা হিসাব করা হবে না নেশাবের মধ্যে? না, ওই টাকার হিসাব করা হবে না। ওইটা তখন কর্জের হুকুমে চলে যাবে। কিসের হুকুমে চলে যাবে? কর্জের হুকুমে চলে যাবে, এবং এমন কর্জ যে কর্জ ওই সময় সে হাতে পাচ্ছে না, এবং যেহেতু সে ওখানে খেয়ানত করেছে, এই খেয়ানতের কারণে বিষয়টা কি, মশলাটা ভিন্ন হবে। বুঝতে পেরেছেন? আর যদি আমরা রাহান ধরতাম, সাহেব মারহুন, এটা তো নিছক একটা আমানত। এটা কি? নিছক আমানত। তো সেই হিসাবে আপনার সম্পূর্ণ মালিক কে কে ছিল? সম্পূর্ণ মালিক কে ছিল?
হুম। আচ্ছা, এরপরে 13 নম্বর, ক্রেতার নিকট বিক্রেতার পাওনা বকেয়া মূল্য। ক্রেতার নিকট বিক্রেতা যে টাকাটা পায় সেটা কার মাল বলে গণ্য হবে? কথা বলেন। বিক্রেতার মাল বলে গণ্য হবে। অর্থাৎ ক্রেতার কাছে একজন বিক্রেতা 1 লক্ষ টাকা পায়, তাহলে ধরা হবে যে ওই বিক্রেতা 1 লক্ষ টাকার মালিক। কি বুঝতে পেরেছেন? অর্থাৎ তার যে মাল হিসাব করবে তার মধ্যে ক্রেতার কাছে যে পাওনাগুলো, এক ক্রেতা না, বিভিন্ন ক্রেতার কাছে পাওনা থাকে কিনা, সে টাকাগুলো হিসাব করা হবে। ফ্যানটা নিয়ে এসেন ছোট। হুম। 14 নম্বর, অগ্রিম মূল্য হিসাবে প্রাপ্ত অর্থ। অগ্রিম মূল্য হিসাবে অর্থাৎ একজন একটা জিনিস কিনবে, তো মাবি এখনো সে নেয়নি, কিন্তু আগদে বাই হয়ে গেছে। কি হয়ে গেছে? আগদে বাই হয়ে গেছে। যেমন সালাম এবং ইস্তেসনার মধ্যে আগে টাকা পরে মাল কিনা, কিন্তু আগদ হয় কিন্তু তখন। আগদ হয় কখন? আগদ কিন্তু আগেই হয়ে যায়। তো সালাম ইস্তেসনার মধ্যে আপনার যখনই বিক্রেতা টাকা হাতে পাবে, মূল্য হাতে পাবে, তখন থেকে সেটা তার মাল হিসেবে কি হবে? গণ্য হবে। 15 নম্বর, প্রভিডেন্ট ফান্ডে প্রদত্ত ঐচ্ছিক অর্থ। প্রভিডেন্ট ফান্ডে যে টাকা আপনি প্রদান করবেন, সে টাকাও মানে কার বলে গণ্য হবে? দেখেন, এখানে ঐচ্ছিক কথাটা বলা হয়েছে। ঐচ্ছিক, তাহলে আরেকটা হলো কি? বাধ্যতামূলক। অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড, এটা আমরা জিবি ফান্ড নামে চিনি, আমরা আর কি নামে চিনি, তো যাই হোক, সরকার যেটা বাধ্যতামূলক কেটে নেয় কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে, অর্থাৎ কোনো কর্মকর্তা কর্মচারীর জন্য ওই টাকাটা নেওয়ার সুযোগ থাকে না। ওই টাকাটা সে নিবেই কখন? তার চাকরি শেষ করার পরে। ওই টাকা কিন্তু তার নেশাবের অন্তর্ভুক্ত হবে না যতক্ষণ না সে হাতে পাচ্ছে। কিন্তু যেই টাকা সে স্বেচ্ছায় কাটাচ্ছে, তো কেমন যেন সে ওইটা গ্রহণ করে ওইটাকে আবার রাখছে, আমানত রাখার মতো, কর্জ রাখার মতো। এই জন্য ওই ঐচ্ছিকভাবে যত লক্ষ টাকা সে কাটাবে, সমুদায় একটা তো হলো এটা কাটানো হলো সুদ হবে। ঐচ্ছিকভাবে কাটানো, এটা কি হবে? এটা সুদী চুক্তি হবে। এটা স্বতন্ত্র একটা নাজায়েজ কাজ। তদুপরি ওখানে যেই টাকাটা ঐচ্ছিকভাবে জমা হবে, সেই টাকার যেমন কোরবানি করা লাগবে, কোরবানির নেশাবের মধ্যে ধরা লাগবে, জাকাতের নেশাবের মধ্যে ওটা গণনা করা লাগবে। বর্তমান সময়ে যেটা হয়, স্কুল কলেজ বা যেখানে জায়গায় যে এটা কর্মচারীদের থেকে নেওয়া হয়, এটা কি তারা জানে? বা জানলেও তারা কি ইচ্ছা মানে করে এটা কি দেয়, নাকি সরকার বাধ্যতামূলক ভাবে নিয়ে নেয়? ওইটা নিয়ম আছে, যেখানে যে নিয়ম আছে সেখানে সেটা প্রয়োগ হবে। বিশেষ করে সরকারি যারা চাকরি করে তাদের ক্ষেত্রে একটা অংশ থাকে বাধ্যতামূলক, এরপরে অনেক কিছু থাকে ঐচ্ছিক, অনেক কিছু থাকে কি? ঐচ্ছিক। 16 নম্বর, পাত্রের সঞ্চয়পত্রের মূল মূল্য। সঞ্চয়পত্র মানে ওই যে বন্ড ইত্যাদি, ওইটাই এখানে আবার তাকরার হয়ে গেছে। বন্ড, তারপরে ডিবেঞ্চার, আরো বিভিন্ন সঞ্চয়পত্র ব্যাংকে আছে। এইগুলা এইগুলা যে মূল অর্থ, এটাও কিসের অন্তর্ভুক্ত হবে? হুম। আচ্ছা, মাসআলা, বেতন উসুল হওয়ার আগ পর্যন্ত তার কর্মচারীর একটি হক তথা প্রাপ্য হিসাবে গণ্য হয়। বেতন, আপনি 1 মাস শ্রম দিয়েছেন, এখনো বেতন হাতে পাননি। 1 মাস শ্রম দিয়েছেন, এখনো বেতন হাতে পাননি, তো ওইটা আপনার একটা কি? হক। কিন্তু ওইটা কিন্তু এখন আপনার মাল না, আপনার মালিকানাধীন একটা মাল কিন্তু ওইটা না। তবে তাতে কর্মচারীর মালিকানা প্রতিষ্ঠিত হয় না। আর জাকাত, কুরবানি ইত্যাদির সম্পর্ক মালিকানার সাথে, হকের সাথে নয়। কিসের সাথে নয়? তাই বেতন হাতে পাওয়ার আগ পর্যন্ত তার উপর জাকাত বা কোরবানি কোনোটি আবশ্যক হবে না। বুঝতে পেরেছেন? অর্থাৎ মালিকানা প্রতিষ্ঠিত হয় না। আমি শ্রম দিয়েছি বটে, আমি সেই টাকা পাওয়ার হকদার রাখি, সেটাও ঠিক আছে, কিন্তু যতক্ষণ না আমি হাতে পাচ্ছি ততক্ষণ কিন্তু এটা আমার মালিকানাধীন সম্পদ হয় না। ততক্ষণ কি হয় না? মালিকানাধীন সম্পদ হয় না।
আচ্ছা, এখানে একটা বিষয় একটু বলে রাখি। এখানে একটা বিষয় আমি বলে রাখি, বিশেষ করে এই যে বেতন, এটা এক ধরনের দাইন কিনা? এটা এক ধরনের দাইন কিনা বলেন? দাইন মানে কি? মা ওয়াজাবা ফি জিম্মা, মানুষের জিম্মায় যা ওয়াজিব হয় সেটার নাম হলো দাইন। মানুষের জিম্মায় যা ওয়াজিব হয় তার নাম হলো দাইন। তো এটা যে ভাড়াদাতা, যে ওই প্রতিষ্ঠান, তার ঘাড়ে একটা দাইন হিসেবে আছে কিনা? তো আমরা যদি সবকিছু দেখি তো অনেক ধরনের দাইন আমরা দেখতে পাই। আমরা কি দেখতে পাই? অনেক ধরনের দাইন। যেমন আপনি কাউকে একটা কিছু ঋণ দিয়েছেন, তো ওই ঋণ গ্রহীতার কাছে আপনি টাকা পান, এটা তার জিম্মা, এটা কি? এটা একটা দাইন। আবার আপনি একটা পণ্য বিক্রি করেছেন, ক্রেতার কাছে আপনি টাকা পাবেন, এটাও এক ধরনের দাইন। আপনি বিবাহ শাদী করেছেন, আপনার স্ত্রী আপনার কাছে মোহর পাবে, এটাও এক ধরনের দাইন। ধরেন আমার এই মাউসটা আমার ভালো লাগতেছে না, এটা আমি বিক্রি করে দিব। এরা বলেন তো, এটা কি আমার জাকাতযোগ্য সম্পদ? এটা কি জাকাতযোগ্য সম্পদ? এটা তো আমার ব্যবহার্য একটা জিনিস। এটা তো কোরবানিযোগ্য সম্পদও না। কোরবানিযোগ্য সম্পদ এটা, কিন্তু এটা আমি বিক্রি করে দিলাম, তো এটার সামান আমি পাবো না। এইটাও কিন্তু এক ধরনের দাইন। এইটাও কি এক ধরনের দাইন। আবার ধরেন উত্তরাধিকার মানে সূত্রে আপনি কোনো কিছু পেয়েছেন, বা আপনি কেউ আপনাকে অথবা ধরেন কেউ আপনার একটা ক্ষতি করলো, সেই ক্ষতির জরিমানা স্বরূপ আপনি কিছু জিনিস আপনি আপনি তার জরিমানা পাবেন। তো এইগুলা হলো কি? এইগুলাও দাইন। এই যে আপনি মানে এক মাস শ্রম দিয়েছেন, তো আপনি বেতন পাবেন, এইটাও এক ধরনের দাইন। তাহলে আর দুইউনু সালাসা, আর দুইউনু সালাসা, দাইন কয় প্রকার বলেন? দাইন কয় প্রকার? কে আমি বলেছি? আমি বলেছি 3 প্রকার। আচ্ছা, দাইন কয় প্রকার? 3 প্রকার। হুম। একটা হলো দাইনুন জয়ীফুন, একটা হলো দাইনে জয়ীফ। কি দাইন? আচ্ছা, কওয়ি থেকে আপনারা দেখেন, একটা দাইনের নাম হলো দাইনুন কওয়িয়ুন। দাইনে কওয়ি বলা হয় অহুয়া মা ইয়াজিবু বাদলান আন সিলাই তিজারতি ইদা কবজা 40 যাক্কা লিমা মাজা। আচ্ছা, হুকুমটা আমরা পরে জানছি। অর্থাৎ দাইনে কওয়ি বলা হয় সরাসরি আপনি কোনো কিছু কর্জ দিচ্ছেন, কোনো কিছু টাকা যদি ঋণ দেন অথবা ব্যবসায়িক মাল বিক্রি করেন, দুইটা দাইনে কওয়ি বলা হয়। 2 ধরনের মালকে আপনি যদি কাউকে ঋণ হিসাবে দেন, সেখানে আপনি টাকা পাবেন না। কথা বলেন। তো এইটা হলো দাইনে কওয়ি, এটা হলো দাইনে কওয়ি। অথবা আপনি ব্যবসায়িক একটা মাল কারোর কাছে বিক্রি করেছেন, এটার নাম কি? দাইনে হ্যাঁ, দাইনে কওয়ি। তাহলে দাইনে কওয়ি কয় প্রকার? কি কি? আচ্ছা, ওইটা একটু বন্ধ করে রাখেন, ওটা একটু বন্ধ করে রাখেন। ঠিক আছে। আর আরেকটা হলো দাইনুন মুতাওয়াসসিতুন। দাইনুন মুতাওয়াসসিতুন ওহুয়া মা ইয়াজিবু বাদলান আন মালিন লাইসা লিতিজারাতি। অর্থাৎ সেটা এমন মাল বিক্রির কারণে ওয়াজিব হয় যেটা তার ব্যবসায়িক না। আমি যে বললাম আমার এই মাউস বিক্রি করলাম, তো এই মাউস বিক্রির যে প্রাপ্ত অর্থ, এটা বলেন তো, এটা কি আমার জাকাতযোগ্য বা কুরবানিযোগ্য কোনো সম্পদ? তাহলে এরকম মানুষের নিত্য ব্যবহার্য যে কোনো মাল বিক্রি করে যেই টাকাটা তার কাছে হাসিল হয়, এটা হলো কি? দাইনে মুতাওয়াসসিত। এটা হলো কি? দাইনে মুতাওয়াসসিত। আর দাইনে জয়ীফ হলো ওহুয়া কুল্লু মালিন মালাকাহু বিগাইরি ফিআলিহি।
বিগাইরি লা বাদলান আন শাইইন, এবং সেটা কোনো কিছুর বিনিময় হিসাবেও না, এবং তার কাজের কারণেও হয় না। তার কাজের কারণেও হয় না, আবার কোনো কিছুর বিনিময় হিসাবেও কি, কথা বলেন, হয় না। যেমন নাহুল মিরাসি, যেমন মিরাস, যেটা তার কাজের কারণেও হয়নি, আবার কোনো কিছুর বিনিময়েও হয়নি। যেমন মিরাস পাওয়া, মিরাসের যে হক, এটা হলো কি দাইনে কওয়ি নাকি দাইনে মুতাওয়াসসিত? দাইনে জয়ীফ। আও বিফিআলিহি লা বাদলান আন শাইইন, অথবা তার কাজের কারণে হয়েছে, তার ফেলে হয়েছে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে না। কাল ওসিয়তি, যেমন ওসিয়ত, যেমন কি ওসিয়ত। আও বিফিআলিহি বাদলান আম্মা লাইসা বিমালিন, অথবা তার কাজের কারণে হয়েছে এবং এমন জিনিসের বদল হিসেবে সে পেয়েছে যেটা আসলে কোনো মাল না। কাল মাহরি, যেমন কি মোহর। ওয়াবাদলুল খুলাই ওয়াসলহি আন দামিল আমাদ ওয়াদিয়াতি ওয়াবাদলুল কিতাবাতি লা যাকাতা ফিহি হাত্তা ইয়াকবাজান। আচ্ছা, এটা হুকুম আমরা বাংলা শিখবো ইনশাআল্লাহ। তো তাহলে আমরা 3 ধরনের দাইন পাইলাম। কয় ধরনের বলেন তো? এই যে প্রত্যেকটা যে দাইন, এই দাইনটা আসলে কোন বিচারে দাইন? এইটা হলো এই বিচারে দাইন যে আমি জাকাত দাতা, আমি আমি মানুষের কাছে পাই। আমি কি পাই? মানুষের কাছে পাই। তো কোন মালটা আমি নেশাবের মধ্যে ধরবো আর কোন মাল ধরবো না, ওই দাইন কিন্তু, এই দাইন কিন্তু আমার উপরে চেপে বসে আছে, ওই দাইন না কিন্তু। অর্থাৎ এই মানে পাওনা দাইন 3 প্রকার। কি পাওনা দাইন কয় প্রকার? হ্যাঁ, আরেকটা হলো যে আমার কাছে যদি কেউ পাই, তাহলে এখানে কিস্তি নাকি কিস্তি না, সেটা আমি এই জাকাত বর্ষের মধ্যে পরিশোধ করব কি করব না, সেটা যে ধরনেরই দাইন হোক না কেন, দাইনে কওয়ি হোক, জয়ীফ হোক, মুতাওয়াসসিত হোক, যদি এই জাকাত বর্ষের মধ্যে বা কোরবানির সময়ের মধ্যে যদি পরিশোধ করে দেওয়ার নিয়ত থাকে, তাহলে ওইটা আমি নেশাবের মধ্যে ধরবো না, ওইটা মাইনাস করে দিব, ওইটা আমি মাইনাস করে দিব। কিন্তু যদি আমি ওইটাকে আহ, কিন্তু যদি ওইটা এমন হয় যে কিস্তি হয়, অথবা ওইটা আমি আরো 2 বছর পরে পরিশোধ করবো এরকম নিয়ত থাকে, এবং পরিস্থিতিও যদি ওইরকম থাকে যে আপনার লা মুতালিবা লাহু মিন জিহাতিল ইবাদি ফাওরান, ফাওরান বান্দার পক্ষ থেকে কোনো মুতালিবও নাই, কেউ তলব করছে না, এরকম যদি অবস্থা হয়, তাহলে আপনার আহ, ওইটা মাইনাস হবে না। কিন্তু আমরা যে আদ-দুয়ুনু সালাসা, এই দাইন কোন প্রকার? অর্থাৎ পাওনা দাইন, যেটা আমি পাবো, অর্থাৎ কোন দাইন আমার এই নেশাবের মধ্যে ধরবো আর কোন দাইন আমার নেশাবের মধ্যে ধরবো না। তো এখানে খুব সহজ কথা হলো যে দাইনে কবির এক হুকুম, আর দাইনে জয়ীফ এবং দাইনে মুতাওয়াসসিতের আরেক হুকুম। যদিও এখানে ইখতিলাফ আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে 2 রকম রিওয়ায়াত আছে, যে দাইনে মুতাওয়াসসিতের এক হুকুম, দাইনে জয়ীফের আরেক হুকুম। কিন্তু আমরা ফতোয়া দিই ওনার আরেক বক্তব্য অনুযায়ী, যে বক্তব্য অনুযায়ী 2 দাইনের একই হুকুম, 2 দাইনের হুকুম একই। আর দাইনে কবির হুকুম এক, আর দাইনে জয়ীফ, দাইনে মুতাওয়াসসিতের হুকুম আরেক। তাহলে হুকুম এখানে কয়টা? 2টা। তাহলে যেখানে আমি ঋণ দিলাম অথবা ব্যবসায়িক পণ্য বিক্রি করলাম, এই 2 স্রোতে, অর্থাৎ দাইনে কবির ক্ষেত্রে সর্বাবস্থায়, দাইনে কবির ক্ষেত্রে সর্বাবস্থায় কি করতে হবে? কথা বলেন। ওইটা আমার মানে ওইটা সবসময় আমার নেশাবের মধ্যে ধরতে হবে, ওইটা সর্বাবস্থায় আমার নেশাবের মধ্যে ধরতে হবে। আর দাইনে মুতাওয়াসসিত এবং দাইনে জয়ীফ, এইটা যদি জাকাত বর্ষের মধ্যে আমার হাতে চলে আসে, সহজে বুঝেন, জাকাত বর্ষের মধ্যে যদি আমার হাতে চলে আসে, তাহলে ওইটার হুকুম মালে মুস্তাফাদের হুকুম। ওইটার হুকুম কিসের হুকুম? মালে মুস্তাফাদের হুকুম। অর্থাৎ মালে মুস্তাফাদের হুকুম কি? জাকাত বর্ষ যেদিন শেষ হবে, দেখতে হবে কত টাকা আছে, ব্যাস তত টাকারই জাকাত দেওয়া লাগবে।
যদি 353তম দিনে যদি সে আরো 1 কোটি টাকার মালিক হয়, তো সে একদিন পরে গিয়ে সে সমুদয় টাকা জাকাত তার দিতে হবে। বোঝা গেছে? ওইটার হুকুম কিসের হুকুম? মালে মুস্তাফাদের হুকুম। আর যদি জাকাত বর্ষ শেষ হওয়ার আগে যদি তার হাতে না আসে, তাহলে ওইটা যে আমি একজনের কাছে পাই সেই হিসেবে নেশাবের মধ্যে আমার ধরার দরকার নেই। কি বললাম? ধরেন আমি 1 কোটি টাকা পাই, কিন্তু সেটা দাইনে মুতাওয়াসিত অথবা দাইনে, ধরেন আমি নিজে একটা বাড়িতে বসবাস করতাম, ওইটা আমি বিক্রি করে দিয়েছি 1 কোটি টাকায়। তাহলে ওই 1 কোটি টাকা এটা কি কম সম্পদ না অনেক বড় সম্পদ? তবুও ওইটা আমার নেশাবের মধ্যে আমি ধরবো না যতক্ষণ না ওই টাকা আমি হাতে পাচ্ছি। আমি কি খুব সহজেই বুঝাতে পারছি? হ্যাঁ। 2 নম্বর মাসালা, মোহরের টাকা হস্তগত হওয়ার আগে তাতে স্ত্রীর পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হয় না। কারণ মোহর এটা কোন প্রকারের ঋণ বলেন তো? দাইনের জয়ীফ। সুতরাং ভবিষ্যতে মোহর পাবে, এই কারণে স্ত্রীর উপর এখন কোরবানি ওয়াজিব হবে না। উসুলের সাথে মিলেছে? 3 নম্বর মশলা, কোনো ব্যক্তির যদি অপর কোনো ব্যক্তির কাছে কোনো টাকা পয়সা পাওনা থাকে এবং উক্ত ঋণগ্রস্ত ব্যক্তি সে টাকা দেওয়ার ব্যাপারে সম্মত থাকে, কিন্তু কুরবানির দিনসমূহে যদি পরিশোধ করতে সম্মত না হয়, আর কুরবানি দাতার কাছেও পাওনা টাকা ছাড়া, অর্থাৎ ওই যে টাকাটা পাবে ওইটা ছাড়া অন্য কোনো সম্পদ যদি না থাকে যার দ্বারা সে কোরবানি করতে পারে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব নয়, যেটা একটু আগেই আপনাদেরকে বললাম। আচ্ছা, এরপরের বিষয় হলো ব্যবসায়িক পণ্য। কি? ব্যবসায়িক পণ্য। জি। ঋণ বিষয়ক একটা প্রশ্ন হুম। ছিল। কিছু কিছু কাস্টমার তো এমন আছে যে 2-3 বছর ধরে টাকা দেয় না। হুম। তাদের কাছে বেশ টাকা পাওয়া যায়, হয়তো 2,000-3,000 করে পাওয়া যায়, এবং 50 জন থাকে যাদের দ্বারা 2-3 বছর দেয় না, হালকা হাতে দেয় না, এমনি দেয়ও না, দোকানদারের সাথে সম্পর্ক সাধারণত নাই বা বেচা কেনাও করে না। হুম। তো এই ধরনের টাকাও কি? জি, এই ধরনের টাকাও জাকাত দাতা, অর্থাৎ যে পাওনাদার, সে জাকাত দিয়ে যাবে। কিন্তু এমন যদি হয় যে ওটা মালে জিমার হয়ে গেছে, অর্থাৎ আপনার কোনো হজ্জত নাই, ওটা পাওয়ার পাওয়ার মতো কোনো দলিল আপনার কাছে নাই, অথবা তারা এমন ক্ষমতাবান বা এমন ধূর্ত বা এমন টালমাটাল যে ওখানে টাকা আপনার ফিরে পাওয়ার মতো আর কোনো আশা নাই, আপনি সম্পূর্ণ নিরাশ হয়ে পড়েছেন এবং আপনি অবস্থা দৃষ্টিতে বুঝতেছেন হয়তো এই দুনিয়াতে আমি টাকা আর পাচ্ছি না, তখন ওইটা আর হিসাব করার দরকার নেই। হয় তার মন মানসিকতা জীবনে ভালো হলে দেবে, নাহলে তার তার থেকে আর পাওয়ার মানে সম্ভাবনা, তার কাজের কাছে বেছে নেওয়া অর্থাৎ যায় না। নিশ্চিত আপনি পাবেন কিনা সেটা আপনার বিষয়, বা পাবেন কিনা বা পাওয়ার কোনো উপায় আছে কিনা, নিশ্চিত আপনি পাবেন কিনা বা পাওয়ার কোনো উপায় আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, তো ব্যবসায়িক পণ্য আমরা এত সময় আলোচনা করছিলাম কি নিয়ে? নগদ টাকা নিয়ে। কি নিয়ে? এখন আমরা আলোচনা করব কি নিয়ে? ব্যবসায়িক পণ্য নিয়ে। হুম। একটা বিষয় অস্পষ্ট দেখে যাচ্ছে, যেহেতু জি। এখানে শেষ হয়ে যাচ্ছে। এখানে ডাইনে কবিটা, এটা যদি মানে হাতে আসার সম্ভাবনা না মানে থাকে, কিন্তু এই কুরবানি বর্ষের মধ্যে না, তবুও কি ধরতে হবে? হ্যাঁ, যদি তার কাছে অন্য সম্পদ থাকে তাহলে ওটা নেশাবের মধ্যে ধরতে হবে সর্বাবস্থায়। দাইনে কওই সব সময় কি করতে হবে? নেশাবের মধ্যে ধরতে হবে। এবং জাকাত আদায় করার ক্ষেত্রে আপনার দাইনে কওই যদি থাকে, তাহলে এখানে তার সামনে সুরত দুইটা। সে চাইলে, সে মনে করলো জাকাত যেহেতু দিতেই হবে তো জাকাতটা আমি এখন দিয়ে দিই, হতে পারে কি জাকাত আমি এখনই দিয়ে দিই। অথবা এমন হতে পারে যে জাকাত বর্ষ অর্থাৎ 354 দিন যেদিন পূর্ণ হবে, তার যদি দাইনে কবই থাকে 1 কোটি টাকা,
তো ওই 1 কোটি টাকার জাকাত কিন্তু তার উপরে তার জিম্মায় অবধারিত হয়ে যাবে। তো সেটা চাইলে তাৎক্ষণিক দিতে পারে, আবার চাইলে যখন ওই টাকা হাতে পাবে তখনও সে দিতে পারে, এই এখতিয়ার তার কাছে আছে। কিন্তু ওই টাকার উপরে কিন্তু ওটা মালে মুস্তাফাদের হুকুমে যাবে না। ওই জাকাত বর্ষের মধ্যে উসুল হোক বা না হোক, সর্বাবস্থায় প্রতি বছর ওই টাকার জাকাত তাকে দিতে হবে। প্রতি বছর ওই জাকাত, ওই টাকার জাকাত তাকে দিতে হবে। কিন্তু যদি ওইটা সম্পূর্ণরূপে সে তার অনাদায়ী হয়ে যায়, অর্থাৎ সে পাবে না, একেবারে সে আশা ছেড়ে দিছে, অথবা তার কোনো হজ্জত নাই, মানে আদালতে ওটা মামলা করেও সে ছাড়াতে পারবে না, আনতে পারবে না, এবং ওই ব্যক্তিও সে পরিশোধ করবে না, সে স্বীকারও করে না, এইসব ক্ষেত্রে ওই টাকাটা তার আর কি, যতক্ষণ না সে পাওয়ার আশা করে ততদিন ওইটা আর জাকাতযোগ্য থাকে না। ওইটাকে কি বলা হয়? মালে জিমার বলা হয়। কি বলা হয়? আচ্ছা, ব্যবসায়িক পণ্য। তো ব্যবসায়িক পণ্য এটা জাকাত দিতে হবে। ব্যবসায়িক পণ্যের কি দিতে হবে? জাকাত দিতে হবে। এইটা স্বীকৃত কথা, ব্যবসায়িক পণ্যে জাকাত দিতে হয়। এটা কি কথা? এটা কোরআন হাদিসে আছে যে ব্যবসায়িক পণ্যে জাকাত দিতে হবে। কিন্তু কি পরিমাণ ব্যবসায়িক পণ্য থাকলে জাকাত দিতে হবে, কোরআন হাদিসে এই ব্যাপারে সুস্পষ্ট কোনো বিবরণ নাই। যে ব্যবসায়িক পণ্য সেটা থাকলে জাকাত দিতে হবে, কিন্তু সেটা কতটুকু থাকলে সেই কথা স্পষ্টভাবে নাই। বুঝতে পেরেছেন? কিন্তু ওয়াজিব হবে এটা স্বীকৃত, কিন্তু নেসাব কোরআন হাদিসে নাই। ব্যবসায়িক মালের নেসাব কোথায় নাই? কোরআন হাদিসে নাই। একটা প্রশ্ন ছিল, এই যে বলা হলো যে যারা ঋণ আছে, তো উদাহরণস্বরূপ একটা কথা শুরু করলে ওইটা একটা লাইনে যাইতে দেন, বা এই কথা শুরু করার আগে প্রশ্ন করেন। তো কি বললাম, মানে প্রশ্ন করার ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন যে নতুন কোন একটা বিষয় শুরু করার আগেই প্রশ্নগুলো করে নেবেন, অথবা নতুন বিষয় শুরু করার পরে একটা স্টেপ পর্যন্ত যাওয়ার পরে গিয়ে প্রশ্ন করবেন। দেখা যাচ্ছে এখন ব্যবসায়িক পণ্য বলছে, এখন যদি আবার ঋণের মাসলায় যায়, তো দেখা যাবে পরবর্তী যারা শুনবে তাদের এটা বুঝতে অসুবিধা হবে। তো ব্যবসায়িক পণ্য এটা মানে জাকাত দেওয়া ওয়াজিব, এটা হাদিসের মধ্যে আছে, কিন্তু কতটুকু থাকলে দিবে এটা কোথায় নাই, কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট নাই। তাহলে নিশ্চয় এটা মুস্তাহাব ফি হবে, এটা আপনার নগদ টাকা ইত্যাদির মতো। অর্থাৎ কেউ বলবে মানে কি স্বর্ণের নিসাব, কেউ বলবে রূপার নিসাব। তো রূপার নিসাব যারা বলবে তাদের হলো যুক্তি কি, এটা আনফা আলিল ফোকারা হবে, গরিবের ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে। যাই হোক, তো সেটা আমরা আগেই তাহকিক বলে আসছি যে আমরা জমহুরের বাইরে যাব না। জমহুর যেহেতু এখনো বলছে যে রূপার নিসাব কর্তব্য, আমরা সেটা এখনো ধরব। বাকি অন্যরা যে কথাগুলো বলেন এটাকে আমরা একেবারেই নিছক আমরা তুড়ি দিয়ে উড়িয়ে দিব না। ওই বিষয়গুলো আমরা ভবিষ্যতের জন্য বিবেচনায় রাখবো, যে স্বর্ণের নেশাব ধরার অবস্থা হতে তৈরি হতে পারে। এখন যে পরিমাণ পণ্যের দাম বাড়তেছে, এখন বলেন তো আবার যদি রূপার দাম কমে আবার যদি 1 লাখ টাকার মধ্যে চলে আসে, বলেন তো এখন কি আর সেটা বলার সুযোগ আছে? এতদিন বাড়তো না একরকম ছিল, রমজানের নেশাব হয়ে গেল 2.5 লক্ষ 2,30,000। এখন যদি আমরা আবার বলি যে 60-70 হাজার টাকা নেশাব, এটা কি আর বলা যাবে? এটা কিন্তু এখন বলা মুশকিল হবে, এটা বলা কি হবে, মুশকিল হবে। তো এখানে আমরা রূপার নেশাবটাই ধরবো, কিন্তু রূপার কোন দাম ধরবো? পিওর রূপার পাইকারি ক্রয় মূল্য। আবার বলেন, ক্রয় মূল্য আমরা হিসাব করব। হিসাব করে এখন বর্তমানে 1,85,000 টাকা আসে। তো এই পরিমাণ যদি শুধু ব্যবসায়িক পণ্য থাকে, তো তার কাছে যদি সমুদায় ব্যবসায়িক পণ্য মিলিয়ে কত টাকা থাকে, 1,85,000 টাকা থাকে, তাহলে তার কোরবানি করতে হবে। এখানে অনেক ছোট ব্যবসায়ী আছে। কি ব্যবসায়ী? ছোট ছোট ব্যবসায়ী আছে, যেটা আমরা অন্যান্য বছর আরো বেশি জোর দিয়ে বলতাম, যখন 90,000, 95,000, 80,000 টাকা নেশাব ছিল,
এখানে আমি যখন ইফতা বিভাগের দায়িত্বে আসছি, প্রথম বছরে নেশাব ছিল 55,000 টাকা, সম্ভবত 50,000, পরের বছর হলো 55,000। কত হাজার টাকা ছিল? 50-55,000 এরকম। তো বলেন তো, একটা ছোটখাটো দোকান, একটা চায়ের দোকানেও তো 50,000 টাকার মাল থাকে, কি থাকে না? তো বলেন তো, তাকে যদি বলা হয় যে ভাই তুমি 30,000 টাকা দিয়ে কোরবানি করবা, এ, সে কিভাবে করবে? সম্ভব? এই যে 1,85,000 টাকা, এটা কিন্তু একটা দোকানে যেতে পারে, এটা কিছুই না। একটা দোকান যদি আপনি সাজান, তো মানে অল্প কিছু মাল দিয়ে আপনার কিন্তু 1,85,000 টাকা হয়ে যাবে। আপনার দোকানের এক এক সাইডও কিন্তু ভরবে না, ভরে? আপনি বলেন, ভরে? ভরবে না কিন্তু। তো এখন যদি 1,85,000 টাকা থাকলে আমরা তাকে কোরবানি করার পরামর্শ দিব। কিন্তু কোনো ব্যবসায়ী যদি আমরা এমন দেখি যে আসলে তার কাছে নগদ কোনো টাকা নাই, তারও এরকম দিন আনা দিন খাওয়া, ওই প্রতিদিন কিছু না কিছু বিক্রি হয়, ওটা কিছু টাকা দিয়ে সে সংসার পরিচালনা করে, কিছু টাকা দিয়ে সে আবার মাল কেনে, এইভাবেই মোটামুটি তার টেনে টেনে চলছে। আসলে বেচারা অভাবী মানুষ, মানে তার মানে 30,000 টাকা দিয়ে কোরবানি যদি দেয় দোকানের, বলেন তো 1,85,000 টাকা থেকে 30,000 যদি বের করে ফেলে, তো তার অনেক বড় ক্ষতি হবে কিনা? ক্ষতি হবে কিনা? হ্যাঁ, অনেক মানুষের ক্ষতি হবে না, দেখা যাচ্ছে তার সে টেনে উঠতে পারবে। তো তার ক্ষেত্রে আমরা বলবো ভাই আপনি কোরবানি দিয়ে দেন। কোরবানির যে ফজিলত ইত্যাদি, এগুলো আমরা তার কাছে খুব ভালোভাবে আমরা ফুটিয়ে তুলবো। কিন্তু কোনো ব্যক্তি সম্পর্কে যদি আমরা এরকম জানি যে আসলে এই বেচারা খুব কষ্টে আছে, সে কোরবানি দেওয়ার মতো অবস্থায় নাই, কিন্তু হয়তো দোকানের সর্বসাকল্যে মিলে হইতে পারে 1,85,000 হয়তো হতে পারে টেনে টুনে, কিন্তু তার কাছে নগদ কোনো টাকাও নাই, ঋণ করার মতো জায়গা নাই। আর এখন যদি ওই 30,000 টাকার মাল বিক্রি করে, তার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক বড় ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। তো তাকে আমরা বলবো ভাই ঠিক আছে, আপনার না দিলেও চলবে, বা আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিন, বা সামনের বছর দেওয়ার খেয়াল করেন, ঠিক আছে? কিন্তু আমরা এটা বলে বেড়াবো না, ভাই দিয়েন না দিয়েন না দিয়েন না, এরকম কথা বলবো না। বরং স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলে আমরা তো উদ্বুদ্ধই করব। কিন্তু সে যদি নিজের থেকেই এই সমস্ত ঘটনাগুলো বলে, তার ওই সমস্ত বিভিন্ন অভাব অনটনের কথা, তারপরে পারিবারিক সমস্যার কথা, এইগুলো যদি বলতে থাকে, এবং আপনি জিনিসটা বুঝতেছেন যে আসলে সে কোরবানি দিবে না এরকম কোনো বিষয় না, সে কোরবানি দিতে চায়, তার প্রতি কোরবানি দেওয়ার অনেক জজবা আছে, কিন্তু তার পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থার সম্মুখীন সে হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি একটু সহজ করে দিতে পারেন তাকে। কথা বুঝাতে পারছি? তো এইটা হলো ঠেকার মশালা। কিসের মশালা? এইটা হলো বলে বেড়ানোর মশালা না, এটা হলো, তারপরেও আমি বলবো এগুলো স্পর্শকাতর বিষয়, এগুলা স্পর্শকাতর বিষয়, মুখতালাফি বিষয়, এই জন্য এগুলো নিজের ঘাড়ে নিবেন না। এরকম অবস্থা তৈরি হলে উস্তাদের কাছে পাঠিয়ে দিবেন। কি করবেন? উস্তাদদের কাছে পাঠিয়ে দিবেন। কিন্তু আপনি এখানে আবার বাড়াবাড়ি করবেন না। আমাদের এই কুরবানির নেশাবের মধ্যে বাড়াবাড়িও যেমন আছে, ছাড়াছাড়িও তেমন আছে। বাড়াবাড়ি মানে একেবারে নেশাবে আটকা পড়লে তাকে কোনোভাবে আর নড়ার সুযোগ দেওয়া হবে না, কোনোভাবেই। কি মানে না দিলে তাকে সামাজিকভাবে হেনস্থা করা, তাকে বদনাম করা, তাকে মানে মুসলমান থেকে খারেজ করে দেওয়া, তাকে মানে সুন্নত বিদ্বেষী বলা, নানান ধরনের ট্যাগিং করা, এটা বড় সমস্যা। অনুরূপভাবে আবার সম্পদশালী সচ্ছলতা আছে, চাইলেই কোরবানি করতে পারে, কিন্তু এই সুন্নত ওয়াজিব ইত্যাদি নানান কিছু অজুহাত দেখিয়ে কোরবানি থেকে দূরে থাকা, এটা হলো তাফরিদ। তো কুরবানির মধ্যে আমরা ইফরাতও করব না, আমরা তাফরিদও করব না। আমি কি বোঝাতে পারছি? এই যে 1,85,000 ধরেছি, বলেন তো এরা কি কতই কোনো সংখ্যা? বলেন তো এইটা রূপার মানে এই যে গহনা আছে, এটার একেবারে নিছক খুচরা মূল্য ধরে আমরা এটাকে 2.5-3 লক্ষ টাকা বানাতে পারি না? এবং ওইটাও তো বলেছি যেহেতু এটা মানসুসি না, উলামা একরাম করলে ওইটাও ধর্তব্য হবে। তাহলে একজন 1,85,000 আছে, তার জন্য কোরবানি কতই ভাবে ওয়াজিব, এটা তো আপনি বলতে পারেন না।
এই গোড়ার কথাগুলো তো খুব ভালোভাবে মানে ঘষা মাজা করে করে এটা তো ভালোভাবে বুঝতে হবে আপনাদের। এই যে নেশাগুলো একরকম যে বলে, এরা কি কথাই একেবারে 2-1 হাজার টাকা কম বেশি হইতেই পারে না। আমি 85,000 বললাম, আপনি তো 86ও বলতে পারেন। স্থানীয় বাজারে হিসাবে আপনি হয়তো 2 লক্ষ বানাইতে পারেন। আমার উস্তাদ বলছিলেন, মাওলানা জালালউদ্দিন সাহেব হুজুর, এই বিষয়ে পরামর্শের সময় হুজুর বলছিলেন 1,90,000 বলে দাও। কিন্তু আমি দেখলাম যে যেহেতু ঢাকার দাম নিয়ে বলছি, আর হুজুর 90,000 বলছেন তো সাতক্ষীরার দাম অনুযায়ী, তো যশোরে বসে আমি সাতক্ষীরার দামটা প্রচার না করে ঢাকারটাই আমরা বলি। এই জন্য আমি ওই কথাটা গ্রহণ না করে আমরা 1,85,000 বলেছি। তো উনি তো বলেছেন 90,000। তো এইগুলো এই সংখ্যাটা তো একেবারেই কথাই না। কিন্তু এখানে ইফরাত আছে। 1,85,000 এটা দেখবেন অনেকে গুনে গুনে দেখবে, না হলে তাকে অনেক বেশি তিরস্কার করবে। এগুলা কি বলেন শরীয়ত সম্মত হবে? হুম? আসলে কুরবানি, জাকাত ইত্যাদি এইগুলো তো মূলত ধনীদের ইবাদত, এটা তো গরিবদের না। এটা কাদের ইবাদত? মান ওয়াজাদা সাআতান। তো আসলে সাহ তার কাছে আছে কিনা সেইটা তো দেখতে হবে। তো ফুকায়ে ইকরাম যে কথা বলেছেন, এইটা তো ওনারা একটা পুরা বিশ্ববাসীকে সামনে রেখে একটা কথা ওনারা বলেছেন, একটা আম কথা বলে দিয়েছেন। এবং কথাটাও এমন বেশি, বললাম তো রূপার কতগুলো দাম হতে পারে, তাহলে এগুলো তো কতই কোনো কথা না। ওনারাও যেগুলো কথা বলেছেন এটাও তো ওনারা কিয়াস করেই বলেছেন, আনফা আলিল ফুকারা হিসাবে বলেছেন। ওনাদের যদি বলেন যে আপনারা রূপার নেশাব ধরবেন, স্বর্ণের নেশাব ধরবেন না, দলিল দাও। দলিল কি? তো কোন কোরআনের মধ্যে, কোন হাদিসের মধ্যে কি আছে দলিল? কোন জায়গায় আছে? নাই কিন্তু। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন ব্যবসায়িক পণ্যের বিস্তৃতি আমাদের দেখেন মূল নেশাবের মূল আলোচনায় কিন্তু আমরা এখনো যাইনি। নেশাবের মূল মূল আকর্ষণ তো হলো যে মাসআলাতু জমের মধ্যে বিভিন্ন মাল থাকলে ওটা মিলানোর যেই হুকুম, ওইটাই তো নেশাবের আলোচনা সব থেকে কি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা হয়তো আজকে আর হবে না, আগামীকাল ইনশাআল্লাহ। তো ব্যবসায়িক পণ্যের বিস্তৃতি সম্পর্কে আমাদের জানতে হবে না? আচ্ছা আপনারা বলেন তো ব্যবসায়িক পণ্য বলতে কি কি বুঝেন আপনারা? আচ্ছা আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি যে এই যে চামড়া ব্যবসায়ী, তাদের কাছে যে লবণ থাকে, বলেন তো এই লবণের জাকাত কি দিতে হবে? চামড়া সংরক্ষণের জন্য তারা মানে টন কি টন লবণ কিনে রেখেছে, বলেন তো এই লবণের জাকাত দিতে হবে? আচ্ছা, এই যে দর্জি, তাদের কাছে বুতাম থাকে, তাদের কাছে হলো অনেক কিছু কিনা থাকে, কিনা সুতো কিনা থাকে। এরপরে যারা হোটেলে, তাদের কাছে ঠোঙ্গা, পলিথিন, শপিং ব্যাগ ইত্যাদি এগুলো কিনা থাকে, এগুলো জাকাত দেওয়া লাগবে? এগুলো আমাদের জানা থাকতে হবে। এখানে একটা উসুল শুনে রাখেন, যেই মাল ব্যবসার পণ্যের সাথে ফ্রি দেন আর বিক্রি করেন, ব্যবসার পণ্যের সাথে দেওয়া লাগে, সেইটারও জাকাত দিতে হবে। কি বললাম? এই ঠুঙ্গা বলেন তো ব্যবসার মালের সাথে ওটা দেওয়া লাগে কিনা, এই জন্য ওটারও জাকাত আসবে। আপনার বুতাম, সুতা, এটা বলেন তো ওইটা ওই আপনার কাজের মধ্যে দেওয়া লাগে কিনা, এই জন্য ওটা আপনার কি জাকাত দেওয়া লাগবে। কিন্তু এই যে লবণে জাকাত দিতে হবে না কেন? কারণ এটা নিছক সংরক্ষণের জন্য, এটা আপনি বিক্রি করছেন না। বিক্রেতার কাছে দেওয়ার সময় লবণ থাকবে না, এই লবণ বিক্রি হচ্ছে না। বুঝতে পেরেছেন? অর্থাৎ পণ্যের সাথে যেটা বিক্রি হয় সেটা আপনি ফ্রি নামে দাবির করেন বা যেই নামে আপনি দেন না কেন, ওইটা যদি দেওয়া লাগে তাহলে ওইটা আপনার ব্যবসায়িক পণ্যের অন্তর্ভুক্ত। আর যদি ওইটা দেওয়া না লাগে, নিছক আপনার সংরক্ষণের জন্য এটা প্রয়োজন হচ্ছে,
ধরেন ব্যবসার মাল হিসাব করার সংরক্ষণের জন্য একটা আমি ডেস্ক বানিয়েছি, এটা কিন্তু আমার ব্যবসার মাল না। ব্যবসার মাল প্রস্তুত করার জন্য একটা মেশিন কিনেছি, ওই মেশিন কিন্তু আমার ব্যবসায়িক মাল না। তাহলে ব্যবসায়িক মাল কি? এখানে 6টা পয়েন্ট উল্লেখ করা আছে, এই 6টা পয়েন্ট বলে আমরা আজকের আলোচনা শেষ করে দিব। একটা হলো মূল ব্যবসায়িক পণ্য, যেটা আপনি বিক্রি করেন। ধরেন আপনি সিংড়া বিক্রি করেন, সিংড়া বিক্রেতা। হোটেল, বলেন তো হোটেলের ওই মাল, ওটা কি ব্যবসায়িক পণ্য কিনা? দোকানে চকলেট বিক্রি, এটা ব্যবসা, এটা তো আপনি বুঝেন। কিন্তু হোটেলে যে মানে সিংড়া বিক্রি করে, ডাল বিক্রি করে, ওটাও কিসের মাল? মালে তিজারত। ওটাও কি? ওটাও মালে তিজারত। এই যে কাপড় বিক্রি করে, কাপড় ব্যবসায়ীর কাছে কাপড়, ওইটাও কি? মালে তিজারত। 2 নম্বর, ব্যবসায়িক কাঁচামাল। ধরেন হোটেলে সিংড়া বানাবে, এই জন্য 1 মণ আলু কিনে রাখছে, 1 মণ আটা কিনে রাখছে, 1 মণ লবণ কিনে রাখছে। বলেন তো এগুলা ব্যবসায়িক মাল কিনা? হ্যাঁ, এগুলো ব্যবসায়িক মাল। যাই হোক, এখানে আপনি আরো শত শত হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আপনি বের করতে পারবেন। আপনি প্লাস্টিকের কোনো কিছু বানান, তো প্লাস্টিকের যে আপনি ওই কাঁচামাল আপনি কিনে রাখছেন, ওইটা কি হবে? আপনি হলো কাপড় বানান, তো কাপড় বানানোর জন্য আপনি তুলা কিনে রাখছেন, ওই তুলা আপনার কি? আপনি ধরেন আপনি তোশক বানান, তো আপনি তোশক বানানোর জন্য আপনি কাপড় কিনে রাখছেন, সুতা কিনে রাখছেন, আপনি তুলা কিনে রাখছেন, আপনি আরো অনেক কিছু কিনে রাখছেন। তো এই সবই কি আপনার কাঁচামাল। এই কাঁচামালে যাকাত দিতে হবে। 3 নম্বর, পণ্যের এমন উপাদান যা পণ্যের মূল বিষয় নয়, পণ্যের মূল বিষয় নয়, কিন্তু যার কারণে পণ্যের মূল্যের মধ্যে বৃদ্ধি ঘটে। পণ্যের মূল্যের মধ্যে কি হয়? যেমন কাপড়ের রং, দর্জির কাছে যে বোতাম বক্রম থাকে, বুঝতে পেরেছেন? কাপড়ের রং, কাপড় আছে, সেটা রং করে আপনি বিক্রি করেন। ওই যে বাটিক করে না, বিভিন্ন মহিলারা কিন্তু ওই বাটিকের রং করে, এটা এখন আমাদের প্রায় ঘরে ঘরে অনেক জায়গায় এটা প্রচলন আছে। সাদা কাপড় কিনে ওরা বিভিন্ন ভাবে ওটা পেঁচিয়ে এখানে একটু রং করে, ওখানে একটু রং করে। এই যে কাঁচা রং কেনা আছে, এই রঙেরও কি দেওয়া লাগবে? জাকাত দেওয়া লাগবে। 4 নম্বর, যদি এটা পণ্যের কিন্তু মূল বিষয় না, কিন্তু এটা ওয়াসফ, যার কারণে পণ্যের মূল্যের মধ্যে বৃদ্ধি ঘটে, তো এটাও কিসের অন্তর্ভুক্ত হবে? 4 নম্বর, পণ্য প্যাকেটিং করার জন্য ক্রয়কৃত বিশেষ উপাদান যা মূল পণ্যের দাম বৃদ্ধি করে, অর্থাৎ শপিং ব্যাগ, ঠোঙ্গা, পলিথিন, আপনার কার্টুন, আপনার কার্টুন মোড়ানোর জন্য কস্টেপ, আপনার ওটা বাঁধার জন্য রশি, আরো যা কিছু আছে, অর্থাৎ যা কিছু আপনি ক্রেতাকে দিবেন। এখন অনলাইন মার্কেটিং যে হচ্ছে, অনলাইন মার্কেটিং এর মধ্যে অনেকে কার্টুন কিনে রাখে, বিভিন্ন ওই যে বাবল পলিথিন কিনে রাখে, অনেকে স্টিকার কিনে রাখে, টেপ কিনে রাখে, নানান ধরনের ডিজাইন ব্র্যান্ডিং করার জন্য বিভিন্ন অনেক সিল টিল ক্রয় করা থাকে। এই সবই কিসের অন্তর্ভুক্ত? কারণ এইগুলা তার পণ্যের মূল্যের মধ্যে কি ঘটায়? বৃদ্ধি ঘটায়। 5 নম্বর, এমন পণ্য যা এখনো তৈরির প্রক্রিয়ার মধ্যে আছে, মেশিনে আছে। ধরেন সিংড়া বানাচ্ছে, তো সিংড়ার কাঁচামাল তৈরি হয়ে গেছে, ছাঁচ কি তৈরি হয়ে গেছে, এখনো তেলে ডুবাইনি, অথবা তেলে ডুবাইছে কিন্তু এখনো মানে ভাজা শেষ হয়নি। এটা আপনাদের চোখের সামনে উদাহরণ বললাম। আপনার একটা বালতি তৈরি করবে, সেটার একটা কাঁচ তৈরি করবে, এগুলো বিভিন্ন প্রক্রিয়া আছে কিনা? প্রথমে ওটা গলাবে, এরপরে ওটা একটা লিকুইড তৈরি করবে, এরপরে আবার এটা করবে। এই যে আপনাদের এই পাশের জেলায় চিনির ফ্যাক্টরি আছে না, এখানে চিনি কি এক প্রসেসেই তৈরি করে না? এখানে আখ হয়, আখ দেয়, ওটা আবার হয়, ওটা পরিষ্কার হয়, ওটা বিভিন্ন ভাবে জাল দেওয়া হয়, কতগুলো ধাপ আছে। তো মেশিনের ধাপের মধ্যে যেগুলো আছে, ওইগুলোতেও কিন্তু জাকাত দিতে হবে। বিভিন্ন ধাপে থাকলেও কি করতে হবে? যে পণ্য কাউকে কমিশনের বিনিময়ে বিক্রির জন্য দেওয়া হয়েছে, ধরেন আমি দোকানদার, আমি বললাম আপনি এটা কিছু আতর টুপি নিয়ে যান, মাহফিল হচ্ছে, ওখানে বিক্রি করে নিয়ে দিয়ে আসেন, আপনার আমি একটা মজুরি দিব। তো আপনার কাছে আমি কমিশনের বিনিময়ে, অথবা বললাম আপনি প্রতি 1000 টাকা বিক্রি করলে আপনার আমি 100 টাকা দিব। এইভাবে কমিশনের বিনিময়ে আমি কি করলাম?
আপনাকে দিয়ে ওটা আতরটুপি কোথায় পাঠালাম, মাহফিলে পাঠালাম, তো ওইটা কার মাল বলে গণ্য হবে? ওইটা যে দোকানদার তার মাল বলেই গণ্য হবে। কোনো সেলারের কাছে, ডিলারের কাছে দেওয়া হয়েছে। ধরেন আমি একজন একটা কোম্পানির মালিক, তো আমি ডিলারের কাছে 1 কোটি টাকার মাল দিয়ে রেখেছি, সে ওই জেলায় সাপ্লাই দিচ্ছে, বলেন তো ওইটার মালিককে? ওটার মালিক কিন্তু আমি, কোম্পানি, যদিও এটা আছে কার কাছে। আর আমি যদি বিক্রি করে দিই, এই হিসাবটা ভিন্ন। আমি যদি বিক্রি করে দিই, এই হিসাবটা ভিন্ন। আচ্ছা, এখানে যেহেতু দাইনের কথা আমাদের আলোচিত হয়েছে, তো দাইন আবার এক ধরনের দাইন আছে, দাইনুল ইস্তিসমার, ডেভেলপমেন্ট লোন কি বলা হয়? হ্যাঁ, তো উন্নয়ন ঋণ যেটা আমাদের বাংলায় বলে, তো এটা সম্পর্কে আগামীকাল মুহাজারার মধ্যে বলবো, এটা আপনারা স্মরণ করিয়ে দিবেন। বিশেষ জরুরি কোনো প্রশ্ন থাকলে দ্রুত বলেন। ওনার একটা প্রশ্ন আগে হয়ে যাক। আহ, এই যে বলছিলাম ঋণের কথা, ওই যে আমাদের বাড়িতে একজন প্রশ্ন করেছে যে ও অনেক টাকা ঋণ জমি জমি বন্ধক রাখার কারণে, কিন্তু তার পাওনাদার এখন তার কাছে চায় না, বা সে যে কোনো সময় দিলে সেটা নেবে, এখন দেওয়া তার জন্য জরুরি না। আর ওই ঋণ দিলে তার কাছে আর নিসাব পরিমাণ মাল থাকে না, তবে ঋণ না দিলে এখন তার কাছে পর্যাপ্ত টাকা আছে। তো এই ব্যক্তি কোরবানি ওয়াজিব হবে কিনা? হ্যাঁ, অবশ্যই কোরবানি উচিত হবে। হুম, আর কোনো প্রশ্ন? মহাজনের কাছ থেকে মাল আনা হয় শুরু থেকে বাকি, মানে শর্ত থাকে এমন যে রোজার সময় মাল আনা হয়েছে, রোজার ভেতরে 12 লক্ষ টাকা তাকে দেওয়া লাগবে। তো 20 লাখ টাকার মাল আসছে, 12 লক্ষ টাকা দেওয়া লাগবে। এরপর সারা বছর ক্রয় বিক্রয় হবে, এবং হালকা হাতার সময় যখন থাকে, বা বছর শেষে জানুয়ারি মাসের আগে ডিসেম্বরের ভিতরে পরিপূর্ণ টাকা পরিশোধ করা লাগবে। যদি পরিপূর্ণ টাকা পরিশোধ করে, তাহলে সেখানে কমিশন থাকে, যে 10% হোক বা যে কোনো একটা কমিশন থাকে। তো এই শুরুতে এই কমিশনটা কোন কিসের অন্তর্ভুক্ত হবে, এই ধরনের কমিশন? দেখেন, এখানে মূল মূল যে বিষয়, মূল বিষয় হলো যে ওটা ক্রয় বিক্রয় হচ্ছে নাকি তার কাছে দেওয়া হচ্ছে, ওইটা হলো মূল বিষয়। আপনার অনেক সময় বলবে যে কমিশনের বিনিময়ে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ক্রয় বিক্রয় হয়ে গেছে। ক্রয় বিক্রয় হয়ে গেলে ওই পণ্যের মালিককে, ক্রেতা। ক্রেতা। আর যদি আমি নিজে তার কাছে রাখি, তার সাথে আমার চুক্তি হলো যে তোমার কাছে আমি রাখবো, বিক্রি হলে আমাকে টাকা দিবা, তুমি নির্দিষ্ট কমিশন রাখবা, এরকম হলে এটার মালিককে। ওই হ্যাঁ, এইটা হলো মূল বিষয়। শুধু নাম শুনে আমরা বিভ্রান্ত হব না, শুধু নাম শুনে আমরা কি হব না, বিভ্রান্ত হব না। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। তো এই যে আপনারা মাসলাগুলো শুনতেছেন, এই বিষয়গুলো যে আপনারা খুলে খুলে অজাহাত হচ্ছে, এটা দরকার নাই তো? দরকার আছে? আমরা কিন্তু এখনো মূল আলোচনায় যাইনি। নেশাবের আলোচনার সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু আমরা এখনো প্রবেশ করিনি। 3 ঘন্টা কিন্তু হয়ে গেছে আলোচনা, মানে এই এই 3 দিনে। ঠিক আছে।